দর্শক, ডিআরবি নিউজ লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম। এই মুহূর্তে আমরা রয়েছি রংপুর জিলা স্কুলের ঠিক সামনেই। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আজ থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আমরা যদি আপনাদের দেখাই যে এখানে কিন্তু যারা রয়েছেন এবং যারা পরীক্ষার্থীরা রয়েছেন, তাদের যারা অভিভাবকরা রয়েছেন, তারা কিন্তু তারা এই ঠিক যে জিলা স্কুলের যেই প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকের ঠিক সামনেই তারা অপেক্ষা করছেন এবং তাদের যেই বাচ্চারা রয়েছেন, তাদের যেই ছেলেমেয়েরা রয়েছেন, তাদের কিন্তু পরীক্ষা কেন্দ্রের মাঝে, পরীক্ষা কেন্দ্রের ভিতরে কিন্তু তারা তাদের ঢুকিয়ে দিয়ে তারা কিন্তু এই মুহূর্তে বাইরে অপেক্ষা করছেন। আমরা যদি আপনাদের বলে রাখি যে রংপুর জেলায় কিন্তু আমরা যদি আপনাদের একটু বলতে চাই যে দিনাজপুর বোর্ডে সর্বমোট কিন্তু এবারে 1,81,000-এর মতো শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে। আমরা যদি ঠিক গত বছরের সাথে এবছরে একটু তুলনা করি, এবছর কিন্তু সেই এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে 1,000-এর মতো এটি কিন্তু কমে গিয়েছে। দর্শক, আমরা যদি আপনাদের একটু দেখাই যে এখানে কিন্তু যারা পরীক্ষার্থীদের অভিভাবকরা রয়েছেন, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা যদি আপনাদের একটু বলে রাখি যে রংপুর জিলা স্কুলে কিন্তু সর্বমোট 2টি স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষা সেন্টার পড়েছে। একটি হচ্ছে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আরেকটি কিন্তু রংপুর ক্যাডেট কলেজের যারা শিক্ষার্থীরা তারা। আমরা দেখছি যে রংপুর ক্যাডেট কলেজের যারা শিক্ষার্থীরা তারা কিন্তু ক্যাডেট কলেজের যেই বাস রয়েছে সেই বাসে করে কিন্তু তারা এই পরীক্ষার কেন্দ্রের ভিতরে তারা ঢুকছেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে পরীক্ষা কেন্দ্রের নিয়ম কিন্তু পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। যেহেতু আজকে প্রথম পরীক্ষা, সেহেতু কিন্তু যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ঠিক যেই সময় নির্ধারিত যেই সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের আগেই কিন্তু তারা এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে যারা শিক্ষার্থীরা এবং পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছেন, তাদের সাথে কিন্তু তাদের যেই অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু তাদের যেই পরীক্ষার্থী সন্তান রয়েছে তাদের পরীক্ষা কেন্দ্রের ভিতর প্রবেশ করিয়ে তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন। আমরা যদি আপনাদের রংপুরের অন্যান্য যেই কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রের চিত্র একটু বর্ণনা করি, ঠিক একই রকমের চিত্র কিন্তু প্রতিটা কেন্দ্রে লক্ষণীয় এবং প্রতিবারেই কিন্তু ঠিক এমনটাই হয় যে যারা অভিভাবকরা রয়েছেন তারা তাদের যেই পরীক্ষার্থী সন্তানরা রয়েছেন তাদের পরীক্ষার হলে প্রবেশ করিয়ে তারা ঠিক পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তারা কিন্তু এই পরীক্ষার হলের বাইরে অবস্থান করেন। দর্শক, আমরা যদি একটু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনার কে পরীক্ষা দিচ্ছে এবং সব মিলে একটু বলবেন। আমার ভাস্তি পরীক্ষা দিচ্ছে, গভর্নমেন্ট গার্লস স্কুলে পড়ে, এখানে সিট পড়ছে। তা মাশাআল্লাহ আমরা সকালে আসছি, ভালো পরিবেশ, ভালো এখানে কোনো সমস্যা নেই। গার্জিয়ানও তো তার ধৈর্য সহকারে আছে, ছাত্ররা ভিতরে ঢুকে গেছে। আর মোটামুটি আলামত আমরা আশাবাদী যে এখানে পরীক্ষা ভালো হবে। আইন শৃঙ্খলা কেমন দেখছেন? আইন শৃঙ্খলা ভালো এবং ট্রাফিক এখানে জ্যাম করতে দিচ্ছে না এবং অভিভাবকরাও অনেক সচেতন। আর ভিতরে যারা আছে সব ইয়েটা আমাদের ভিতরে গার্জিয়ানকে যেতে দিচ্ছে না, এটা একটা ভালো কাজ। পরীক্ষার্থীর কাছে প্রত্যাশা কেমন থাকবে? পরীক্ষার্থীর কাছে প্রত্যাশা যে তারা যেন খুব সুষ্ঠুভাবে ধৈর্য সহকারে পরীক্ষা দেয় এবং প্রশ্ন যারা দেখে যেন তারা বুঝতে পারে যে পরীক্ষাটা কীভাবে হবে। তারা আগেই হতাশ হওয়ার পিছনে আমি আমার শাস্তিকে বলে দিয়েছি যে তুমি আগে প্রশ্ন দেখবা, শান্তি শৃঙ্খলাভাবে করবা এবং কোনোভাবে কোনো দিকে তাকানোর জন্য যায় না। এবার তো আমার নতুন সিস্টেম করে সিসি ক্যামেরা স্থাপন করছে, প্রতি জায়গা থেকে সব ছাত্রছাত্রী কী করে সব দেখতে পারবে হল সুপার। যারপরে এখন ছাত্রীরা অনেক অ্যালার্ট, এটা মোটামুটি ভালো। ইনশাল্লাহ আমরা দোয়া করি সব ছাত্রছাত্রীরা যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে এবং তাদের সফল কাম হয় ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা একজন অভিভাবকের সাথে কথা বলার চেষ্টা করলাম। তিনি কিন্তু সব মিলিয়ে আসলে বললেন যে তার যে পরীক্ষার্থী রয়েছে সেই পরীক্ষার্থী সম্পর্কে বললেন এবং এই পরীক্ষা কেন্দ্রে যে আইন শৃঙ্খলা সহ অন্যান্য যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের কথাও কিন্তু তিনি উল্লেখ করলেন। আমরা যদি এই পর্যায়ে একজনের সাথে কথা বলার চেষ্টা করি, আপনার কে পরীক্ষা দিচ্ছে এবং এবারে তো যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু পিএসসি জেএসসি পরীক্ষা অংশগ্রহণ করেনি, এটাই তাদের জীবনের বোর্ড পরীক্ষা প্রথম। তো এই যে ভয়টা কাজ করবে কিনা সব মিলে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে গভর্নমেন্ট গার্লস থেকে, রংপুর সরকারি গভর্নমেন্ট গার্লস থেকে। তো এরা তো বিএসসি দেয় নাই, জেএসসি দেয় নাই, কোনো বোর্ড পরীক্ষায় তারা অংশগ্রহণ করে নাই, যার ফলে তাদের একটা ভয়ভীতি কাজ করতেছে। এটা জীবনের প্রথম পরীক্ষা। তারপর আজকে পরীক্ষা হলে হয়তো তারা হবে,
কিছুটা আশ্বস্ত হবে এবং ভয়টা কেটে যাবে। তারপর মাননীয় শিক্ষামন্ত্রীর কিছু সিদ্ধান্তের কারণে ওরা একটু ভীত সন্ত্রস্ত আছে, যদিও ওদের কারণে ইফেক্ট পড়বে না পরীক্ষায়। আশা করি পরীক্ষা ভালো দিবে। প্রত্যাশা কেমন থাকবে? প্রত্যাশা অনেক ভালো থাকবে, ভালো প্রিপারেশন। ধন্যবাদ। দর্শক, আমরা একজনের সাথে কথা বললাম, তিনি কিন্তু বললেন যে সব মিলিয়ে যে এই পরীক্ষা কেন্দ্রের যে পরিবেশ, পরীক্ষা কেন্দ্রের যে নিয়মকানুন, সব মিলিয়ে তিনি কিন্তু আসলে এই পরীক্ষার এসএসসি এবারের পরীক্ষার কিন্তু তিনি প্রশংসাই করলেন এবং তার যে পরীক্ষার্থী রয়েছে সেই পরীক্ষার্থীর তিনি যেই প্রত্যাশা করেন আসলে ভালো প্রত্যাশা, সেই প্রত্যাশার কথাও কিন্তু তিনি আমাদের সামনে ব্যক্ত করলেন। দর্শক, আমরা যদি আপনাদের একটু দেখাই যে ঠিক জেলা স্কুলের সামনে যারা অভিভাবকরা রয়েছেন, যারা তাদের সন্তানকে যারা পরীক্ষার কেন্দ্রে রাখতে এসেছেন, তারা কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত এখন পর্যন্ত তারা কিন্তু এখানে অপেক্ষায় রয়েছেন এবং তাদের এই অপেক্ষা কিন্তু শেষ হবে যখন পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হবে, তখনই কিন্তু তাদের যে অপেক্ষা রয়েছে সেই অপেক্ষা কিন্তু শেষ হবে। দর্শক, আমরা যদি এই পর্যায়ে একজন অভিভাবকের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, সব মিলিয়ে বলবেন আপনার কে পরীক্ষা দিচ্ছে এবং আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, এই পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন এবং নতুন নিয়মে যে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে আসলে কেমন লাগছে? না, আলহামদুলিল্লাহ, নিয়ম শৃঙ্খলা অনেক ভালো লাগতেছে এবং নতুন নিয়মে পরীক্ষা দিচ্ছে, আশা করি যে ভালো হবে। আমার মেয়ে খুশি, আমি নিজেও খুশি। আচ্ছা, এই যে যারা এবার পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু পিএসসি দেয়নি, জেএসসি দেয়নি, এটাই তাদের বোর্ড পরীক্ষা প্রথম, আসলে ভয় কাজ করবে কিনা এবং সব মিলিয়ে বলবে? না, এটাই আমি অভিভাবক হিসাবে এটাই আমার একটা ভয় যে আসলে আমার মেয়ে 5 থেকে 8 পর্যন্ত কোনো পরীক্ষা দেয়নি, এই প্রথম পরীক্ষা দিচ্ছে, এই ভয়টা একটু কাজ করছে। তবে মাশাআল্লাহ, এটা সমস্যা না, মেয়ের সাহস আছে, আমার নিজেরও সাহস আছে। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ কেমন? ভালো, অনেক সুন্দর। ধন্যবাদ। দর্শক, আমরা কয়েকজন অভিভাবক তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম। আমরা যদি পরীক্ষা কেন্দ্রের আইন শৃঙ্খলার কথা বলি, এখানে কিন্তু আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের যারা পুলিশ সদস্যরা, তারা কিন্তু এখানে আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছেন এবং ভিতরেও কিন্তু পুলিশ সদস্য তারা এখানে উপস্থিত রয়েছেন এবং রংপুর জেলা স্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে কিন্তু তারা যে স্বেচ্ছাসেবক রেখেছেন, স্কাউট সহ অন্যান্য, তারা কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের যে সহযোগিতা, যেমন বাইরে থেকে তাদের যেই সিট, যেই কক্ষে সিট পড়েছে, যেই কক্ষে পরীক্ষা হবে সেই কক্ষে কিন্তু তাদের নিয়ে যাওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে। এসহ কিন্তু পরীক্ষা কেন্দ্রে যদি আমরা পরিবেশের কথা বলি, সেই পরিবেশ কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে। আমরা যদি রংপুরের অন্যান্য যেসব পরীক্ষা কেন্দ্রের কথা বলি, সেই যেমন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য যেসব পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে, সেই পরীক্ষা কেন্দ্রের পরিবেশ কিন্তু আমাদের তথ্য মতে সুশৃঙ্খলভাবে সেখানেও কিন্তু পরীক্ষার্থীরা তাদের যে পরীক্ষা কেন্দ্র, সেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন এবং নির্ভয়ে কিন্তু তারা তাদের যেই সিট, সেই সিটে কিন্তু গিয়ে তারা কিন্তু বসেন এবং সব মিলিয়ে আইন শৃঙ্খলার কথা যদি আমরা বলি, রংপুরের সব পরীক্ষা কেন্দ্রেই কিন্তু আইন শৃঙ্খলা সহ অন্যান্য যেসব পরিবেশ রয়েছে সেই পরিবেশগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে এবং শিক্ষার্থীর অভিভাবকরা যেটি বলছেন যে আগের তুলনায় কিন্তু এই পরিবেশ কিন্তু অনেকটা উন্নত হয়েছে। দর্শক, আমরা যদি আপনাদের আবারও যদি বলি যে আজ কিন্তু বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে কিন্তু এসএসসি ও সমমানের যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং সারা দেশের যদি আমরা কথা বলি, এবারে কিন্তু সারা দেশে সব মিলিয়ে 18 লাখের বেশি শিক্ষার্থী তারা কিন্তু এখানে পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং আমরা যদি গত বছরের কথা বলি, গত বছরে কিন্তু 19.5 লাখের মতো যারা শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিয়েছিল এবং সেই তুলনায় কিন্তু এবারে যারা পরীক্ষার্থীর সংখ্যা, সেই পরীক্ষার্থীর
সংখ্যা কিন্তু অনেকটাই কম। এবং আমরা যদি আপনাদের বলি যে 2 বছর আগে যখন নবম শ্রেণীতে নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা হয় এসএসসি ও সমমানের জন্য, সেই রেজিস্ট্রেশন করা থেকে কিন্তু প্রায় 4,47,000-এর মতো শিক্ষার্থীরা কিন্তু এবারে সারা দেশে পরীক্ষায় বসছে না। এবং আমরা যদি রংপুরের কথা বলি, রংপুরে কিন্তু এবারে 1,80,700 তথা 1,81,000-এর মতো প্রায় শিক্ষার্থীরা তারা কিন্তু অংশগ্রহণ করছে। এবং গত বছর কিন্তু এই সংখ্যাটা ছিল 1,82,000। এটি কিন্তু দিনাজপুর বোর্ডের যে 8টি জেলা রয়েছে, 8টি জেলায় দিনাজপুর বোর্ডের অধীনে যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার্থীর মোট সংখ্যা কিন্তু এটি। আমরা যদি আপনাদের একটু আলাদা করে একটু বলতে চাই যে এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু 14,18,000, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 3 লক্ষ, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 1,34,000 পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবং সারা দেশে 3,885টি কেন্দ্রে কিন্তু এই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি নিয়ম শৃঙ্খলার কথা বলি, এই শিক্ষা বোর্ড থেকে কিন্তু অনেকগুলো নিয়ম আমরা যদি এই পর্যায়ে একজন অভিভাবকের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনার কে পরীক্ষা দিচ্ছে? এবং তারা তো এবারই প্রথম বোর্ড পরীক্ষায় বসছে, তো সব মিলিয়ে একটু বলবেন। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে আর কি, কোন স্কুল থেকে? গভর্নমেন্ট গার্লস থেকে। আচ্ছা, এবারে তো তার প্রথম বোর্ড পরীক্ষা, সব মিলিয়ে একটু বলবেন। জি, এবার প্রথম পরীক্ষা, একটু নার্ভাস প্রকৃতি, তো সঙ্গে আসছে, একটু ভেতরে গেছে, এখন ওখানে তো ব্যবস্থাপনা আছেই। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে এখানে আইন শৃঙ্খলা পরিবেশ কেমন দেখছেন, সব মিলে কেন্দ্র পরিবেশ কেমন দেখছেন, এবং আপনার কে পরীক্ষা দিচ্ছে? আমার ছোট বোন পরীক্ষা দিচ্ছে। আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবকিছুই মাশাআল্লাহ অনেক ভালো। আচ্ছা, এই যে তারা তো প্রথমবার বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করছে, তো ভয় কাজ করছিল কিনা এবং কিভাবে সাহস দিয়েছে? হ্যাঁ, সে ভয় কাজ করেছিল, রাতে ঘুমাতে পারছিল না, তো যথেষ্ট সাহস জুগিয়েছি। ধন্যবাদ। দর্শক, আমরা অনেকজন অভিভাবক তাদের সাথে কথা বললাম। তারা কিন্তু বললেন যে এই যে পরিবেশ, সব মিলিয়ে কিন্তু আইন শৃঙ্খলা সহ অন্যান্য যে কেন্দ্রের পরিবেশ রয়েছে সেই পরিবেশ কিন্তু অনেকটাই সুশৃঙ্খল রয়েছে। এবং যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রের ঠিক বাইরে তারা অপেক্ষা করছেন, এবং তারা তাদের যেই সন্তানদের পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করিয়ে তারা কিন্তু এই পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু অধিকাংশ যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত থাকবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা কেন্দ্রের ভিতরে যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদের থেকে কিন্তু বাইরে অপেক্ষামান যারা অভিভাবকরা রয়েছেন তাদের কিন্তু চোখে মুখে অনেকটা যেই টেনশন যাকে বলে সেই টেনশনের কিন্তু ছাপ, যে তারা ভাবছেন যে পরীক্ষা কেন্দ্রের ভিতরে তারা গিয়েছে, আসলে তারা কি ভাবছে, কি করছে, সব মিলে কিন্তু অভিভাবকরা অনেকটাই চিন্তিত রয়েছেন, আমরা যেটি তাদের চোখ মুখ দেখে বুঝতে পারছি। তো দর্শক, এই ছিল এসএসসি ও সমমানের শুরুর দিনের পরীক্ষা থেকে রংপুর জেলা স্কুল কেন্দ্রের সামন থেকে সর্বশেষ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা যদি আপনাদের আরেকটি তথ্য দিয়ে রাখি যে একটু পরেই কিন্তু রংপুর জেলার যিনি জেলা প্রশাসক সহ অন্যান্য যারা কর্মকর্তারা রয়েছেন, শিক্ষা কর্মকর্তা সহ অন্যান্য প্রশাসনের কর্মকর্তারা, তারা কিন্তু এই জেলা স্কুল কেন্দ্র তারা কিন্তু পরিদর্শন করবেন এবং পরীক্ষা কেন্দ্রগুলোতে কিন্তু গিয়ে তারা পরিদর্শন করবেন। তো দর্শক, এই ছিল জেলা স্কুলের সামন থেকে সর্বশেষ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।